हेलो गाइज वेलकम बैक टू माई चैनल अंतरास वर्ल्ड। सो अन्य दिनेर मतो आज के आमी आबार निये एसेछि आरेकटा शुटिंगेर व्लग। तो आज के आमरा जेखाने जाচ্ছি सेटा एकटा रेसिडेंशियल एरिया और এই एरियाटा राजारहाटेर दिके। এখন বাজে সকাল 6:30। আমাদের কল টাইম ছিল 6টার সময় বিকজ এটা একটা আউটডোর শ্যুট আর যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো তত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। এই ঠাটা পোড়া রোদের মধ্যে আউটডোর শ্যুট করতে একটু কষ্টই হয় কিন্তু কাজ করতেই হবে, তাই জন্য আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। আর এখন তোমরা দেখেই বুঝতে পারছো অলরেডি এত গরম, মানে আমরা ওই যখন 11টা-12টার দিকে ফুল ফেজে শ্যুটটা স্টার্ট হবে আমরা হালকা করে মরেই যাব। আর সেটা যদি নাও হয় বেঁচে থাকলেও সেটা কিভাবে যে বাঁচবো আমি জানি না। কি সুন্দর গাছের ফাঁকা দিয়ে সূর্যটাকে দেখা যাচ্ছে। এই মেঘের থেকে সূর্য হালকা হালকা উঁকি দিচ্ছে, এবার বলে দিচ্ছে, জানান দিয়ে যাচ্ছে যে এবার আমি উঠেছি, তোদের আর রক্ষে নেই। সো আমরা এখন পৌঁছে গেছি দি অ্যাভেনিডা রেসিডেন্সিয়ালে। এখানেই শ্যুট হবে। এখানে যেই ক্লায়েন্টের শ্যুট অবভিয়াসলি তার নিজস্ব একটা অ্যাপার্টমেন্ট আছে, সেই জন্যই এখানে শ্যুটটা প্ল্যান করা হয়েছে। সো আমরা সকাল সকাল পৌঁছে গেছি, কিন্তু এখানে ঢুকে যেটা হলো সেটা হলো যে আমাদের হঠাৎ করে আমি ভিডিও করছিলাম ব্লগের জন্য, তো আমাকে বললো এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই। তো আমরা সবাই শকড হয়ে গেলাম যে আজকে সারাদিন আমরা এখানে ফোনে না ডিএসএলআরের রীতিমতো প্রফেশনাল ক্যামেরাতেই শ্যুট করা হবে, ভিডিও প্লাস স্টিল। তখন কি করে অ্যালাউ করবে? এখন আমি শুধু ফোনে ভিডিও করছিলাম, আমাকে বলছে ম্যাম প্লিজ আপনি ফোনটা বন্ধ করুন, এখানে ভিডিও করা অ্যালাউ নেই। সো এটা নিয়ে খুব বড় একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, সেটা আমি তোমায় শ্যুটে মানে আরও ভিডিওটা দেখাতে দেখাতে তোমাদের আমি বলবো। বাট এখন এইটুকুই, আমরা আপাতত ঢুকে গেলাম। এখন আমরা গিয়ে আগে স্টার্ট করব মেকআপ। তুমি হেগে দাও। আরে চলছে, বলছি না চলছে, শুধু দরজাটা খোলা ছিল বলে চলছে। সো আমাদের এই একটা রুমই প্রোভাইড করা হয়েছে ফুল টিমের জন্য, মেকআপ আর্টিস্ট, মডেল, আয়রনের ওরা বা আমাদের ফটোগ্রাফার সবার জন্য এই একটা রুমই প্রোভাইড করা হয়েছে। আপাতত কোনো কিছু করার নেই, কজ একদিনের শ্যুট আর আমরা শ্যুট করেই চলে যাব, থাকার তো সিন নেই, তাই কোনো প্রবলেমও নেই। আমরা সবাই এইটুকু রুমের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। যখন শ্যুট স্টার্ট হবে তখন তো আমরা কেউ রুমে থাকবোই না, সবাই বেরিয়ে যাব। সো সেটা কোনো বড় ইস্যু না, একটা ভালো এসি রুম পেলেই এনাফ। আপাতত আমরা মেকআপ স্টার্ট করে দিয়েছি। কাপটা কি ভালো না দেখতে, অথেন্টিক একটা ইন্ডিয়ান ফিল দিচ্ছে। কাপটাকে দেখেই হঠাৎ করে আমার মনে হলো একটু চা খাবো। যদিও আমি মিল্ক টি খাই না, তবে আমি বললাম আমি একটু চা খাবো, তাই আমাদের ফটোগ্রাফার দাদা হঠাৎ করে আমার জন্য চা বানিয়ে দিল। আর ও হঠাৎ করে আমার জন্য মিল্ক টিই বানালো। এবার এত কষ্ট করে বানিয়েছে সেটা কি আর আমি ফেলে দেবো? তাই সকাল সকাল মিল্ক টি খেয়েই নিলাম। সো ফাইনালি মাই ফুল লুক ইজ রেডি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করেও বলতে পারো। সবই তো ঠিক আছে, বাট এই হেভি ডিজাইনার ওয়্যারগুলো আজকে পরে গরমে শ্যুট করাটা আমি জানি না আমার কি হতে চলেছে। তো লেটস প্রে টু গড। সো ফাইনালি আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছে। আর যেই গল্পটা তোমাদের বলছিলাম সেটা এই রেসিডেন্সিয়াল এরিয়া বলেই এখানে কোনো রকমের শ্যুট বা কোনো কিছুর পারমিট কিন্তু ওরা দেয়নি। তো আমাদের যে ক্লায়েন্ট ছিলেন ওনারা বলছেন কোনো মতে এটা ফাঁকি দিয়ে কাজটা সেরে নেওয়া যাবে। বাট যখনই আমরা শ্যুটটা শুরু করেছি কিছুক্ষণ পর থেকে অবজেকশন আসা শুরু হয়ে গেছে যে আপনারা এখানে শ্যুট করতে পারবেন না। তো আমরা এখানে যারা ক্লায়েন্ট ছিল বলছে না আমাদের এটা প্রফেশনাল শ্যুট না। বাট যতই হোক মানুষে তো দেখে বুঝতে পারে, বলছে না এখানে প্রপার মডেল এসছে, মেকআপ আর্টিস্ট এসছে, সব প্রপার ফটোগ্রাফার্সদের নিয়ে শ্যুট করা হচ্ছে, আপনারা কী করে সেটা বলতে পারেন? তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা ওই দুপুর 2-3টে নাগাদ অবধি তাও টেনে টুনে এখানে শ্যুট করেছি। আর যতক্ষণ করেছি মানে লিটারেলি, যেহেতু আমাদের হাতে সময় কম তাই লিটারেলি 1 সেকেন্ডের জন্য বসার সময় পাইনি। মানে যাচ্ছি শ্যুট করছি, আবার অনেকটা হেঁটে হেঁটে আমাদের রুম অবধি আসতে হচ্ছে, সেখানে চেঞ্জ করছি, সেখান থেকে আবার যাচ্ছি। সো ইটস লাইক হেক্টিক শ্যুট ফর মি। কিছু বক্তব্য সন্দীপদা? কিছু বক্তব্য? কোনো বক্তব্য নেই রে। কেমন লাগছে আউটডোরে? আমি চরম একটা খাটিয়ে নিয়েছে, চরম একটা। কি তুমি না বলছি, হালকা করে বিচিং হচ্ছে। আচ্ছা বুঝে যাচ্ছি। তো আমাদের শ্যুট তো ফুল ফেজে স্টার্ট হয়ে গেছে। আর আজকের ড্রেসগুলো ইনডোর ওয়েস্টার্ন কাইন্ড অফ, তোমরা দেখেই বুঝতে পারছো একটু ডিজাইনার ওয়্যার। তো এগুলোর জন্য ওরা তথাকথিত পোজেস চায় না, একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটু ফ্যাশনেবল পোজেস চায়। তো সেই টাইপের পোজ দেওয়ার আমরা চেষ্টা করি।
আমাদের স্টাইলিস্ট গয়নার বাক্স খুলে বসেছে, যে কোনো শ্যুট হলেই পুরো একটা বিছানা বা একটা টেবিল ও কবজা করে নেয়। সন্দীপ দা, বৃষ্টির গানটা একটু গেয়ে শুনিয়ে দাও তো। বৃষ্টি 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 কি অপরূপ সৃষ্টি আমার হারিয়ে গেছে বৃষ্টি। যাতা করছি আমরা, বাইরে বৃষ্টি আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ড্রেসেস আমাদের প্রচুর, আজকে মাত্র মানে সামান্য কিছু হয়েছে, তার মধ্যে আমরা বুঝতে পারছি না এখন কি করবো, বসে মজা করছি। আজকে কপালটা ভালো কিনা জানি না, হঠাৎ করে দেখলাম রোদটা ঢেকে গেল মেঘে আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করলো। যদিও ততক্ষণের জন্য আমাদের শ্যুটটা একটু স্টপ হয়েছে, একটু রেস্ট পেলাম। বাইরে সাথে ঘুরতে যাচ্ছে, দেখি চুল বাঁধতে যাই ওখানে, ভিডিও করছে কিন্তু চুল বাঁধাবে কি ল্যাদ খাচ্ছে সবাই, লিটারালি ল্যাদ। কোনো কাজ নেই কাউর, কোনো কাজ নেই কাউর, মিথ্যে কথা। খারাপ তুই। আরেকজন তো ঘুমিয়ে নেবে বলছে, দেখো জায়গা বানাচ্ছে, জায়গা বানাচ্ছে। সো ফাইনালি আমরা আবার শ্যুট স্টার্ট করে দিয়েছি। এখন অলমোস্ট 1:30 মতো বাজে, আর আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করার 3টের মধ্যে। আর এখন ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, মানে বৃষ্টিটা ঠিকঠাক হয়নি কিন্তু ওয়েদারটা ভালো করে দিয়ে গেছে। তোমরা আমার ড্রেসের দিকে তাকালেই বুঝতে পারবে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে এর মধ্যে শ্যুটটা করতে, আর কষ্ট হচ্ছে না। থ্যাংক ইউ গড এত সুন্দর একটা ওয়েদার দেওয়ার জন্য। মানে আউটডোর শ্যুট থাকলে আমরা রোজ প্রে করি গডের কাছে যে একটু হলেও যেন গরমটা কম থাকে, হালকা একটু ওয়েদারটা যেন হাওয়া থাকে, বৃষ্টি থাকে, সেটা হলেও অনেক ভালো। বৃষ্টি হলেও ভালো, তার মধ্যেও মাঝে মাঝে আমরা শ্যুট করে নিই, বাট খুব গরম থাকলে খুব কষ্ট হয়। অনেক পিস বাকি আর আমরা একটু লেট রান করছি বিকজ অফ লোকেশন পারমিশন আর বৃষ্টি, এসবের জন্য আমরা একটু লেট রান করছি। বাট আমি মাঝখান দিয়ে খুব তাড়াহুড়ো করে আমার প্রোডাক্টগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আর ওয়েদারও এত ভালো যে এখন দৌড়ে দৌড়ে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। এই ড্রেসটা আর এই ড্রেসের কালার দুটোই এত সুন্দর, আর আমাকে পরেও এত ভালো লাগছিল যে আমার মনে হচ্ছিল নিয়ে নিই, তারপর মনকে একটু কন্ট্রোল করলাম। সো আমরা এখন চলে এসেছি ক্লায়েন্টের নিজস্ব অ্যাপার্টমেন্টে, ওনার যেখানে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে আমরা কিছুটা শ্যুটও করে নেব, আর সেখান থেকে আমি তোমাদের ভিডিও করে বাইরের লুকটা তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর লাগছে না এখান থেকে ভিউটা, দারুণ লাগছে। আমি তো ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমরা কিছুক্ষণ ব্যালকনিতে শ্যুটও করে নিয়েছি। আমি জানি না আমাকে দেখতে কেমন লাগছে, বাট ভীষণ টায়ার্ড লাগছে হয়তো, কারণ অ্যাজ ইউজুয়াল আউটডোর শ্যুট মানেই আমাদের লাঞ্চটা স্কিপ হয়ে যায়, আর সেটার ব্যতিক্রম আজকেও হয়নি। আজকেও আমাদের লাঞ্চটা সুন্দর করে স্কিপ হয়ে গেছে। এই যে ওনার ফ্ল্যাটের ভিডিও করাটা ঠিক হবে না সেই মনে করে আর ফ্ল্যাটের ভিডিওটা করলাম না, তবে ওই যে ওখানে শ্যুট হচ্ছে এক এক করে আমরা ফ্ল্যাটেও কিছু শ্যুট করে নিয়েছি, যেহেতু বাইরে শ্যুট করা অ্যালাউ নেই। সো ফাইনালি আমাদের শ্যুট এখানে শেষ, আর এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি। আমাদের আজকের শ্যুটটা মোটামুটি করে ভালোই কেটে গেল, খুব ভালোই হলো, শুধু খাওয়া দাওয়া বাদ দিয়ে বাকিটা ঠিকই ছিল। সো বাড়ি যেতে যেতে আরেকটা ছোট্ট স্টোরি শেয়ার করে দিই। আমাদের ওনাদের অ্যাপার্টমেন্টে শ্যুট হওয়ার পরেও এক জায়গাতে তো আর অনেকটা শ্যুট করা যায় না, তো তারপরেও আমাদের 7-8টা ড্রেস মতো বাকি ছিল। তো সেই ড্রেসগুলো অলরেডি অন্ধকার হয়ে গেছে বাইরে, আর ক্লায়েন্টরা বলছে আমাদের কমপ্লিট করতে হবে। সো যারা ফটোগ্রাফার ছিল তারা বলেছে যে এখন শ্যুট ভালো আসবে না বা ভালো ফুটেজ আসবে না, বাট তারা সেটা শোনেনি। আমরা লিটারেলি ওনারা গাড়ি করে আমাদের বাইরে রাজারহাটের অনেক জায়গায় নিয়ে গেছে, কিন্তু ফাইনালি ছবি ভালো আসেনি। 1-1.5 ঘন্টা আমরা বাইরে শুধু ঘুরে ঘুরে ওয়েস্ট করেছি। সো আমরা মাঝে মাঝে হয় এরকম কিছু শ্যুটে, বাট ফাইনালি শ্যুটটা ভালো মতো হয়ে গেছে। কিছুটা গার্মেন্টস বাকি থাকলেও বাকিটা খুব সুন্দর হয়েছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এরকমই আরেকটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।